আসসালামু আলাইকুম। ট্রাকস অফ বাংলাদেশে একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। এই প্রথম আমি আমার চ্যানেলের কোনো একটা ভিডিওতে নিজেই আসলাম। সো সব কিছুই তো বদলে যাচ্ছে আশেপাশে। তো চিন্তা করলাম দেখি আমি একটু সামনে আসি এবং আমার যে ব্যক্তিগত জীবনে ট্রাক নিয়ে যে আমার যে অভিজ্ঞতাগুলি আছে সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব এবং পাশাপাশি মার্কেটের অনেক কিছুই আপনার সাথে শেয়ার করব, অথবা আপনারা আমার সাথে কথা বলতে পারেন, কোনো কিছু জানতে চাইতে পারেন, অথবা আমি আপনাদের সাথে আপনারা কিছু জানতে চাইতে পারি যেটা এই মুহূর্তে ট্রাক মার্কেটে চলতেছে। সো ট্রাকস অফ বাংলাদেশে আজকে আমি আলোচনা করব হলো এই মুহূর্তের ফুয়েল প্রাইস নিয়ে। তো আপনারা জানেন এই ভিডিও পাবলিশ করতে করতে হয়তো অলরেডি তেলের প্রাইস কমে গেছে 1 টাকা 25 পয়সা করে। ডিজেলের কথা বলছি আমি, কারণ হচ্ছিলো যে আমরা যেহেতু ট্রাক নিয়ে ব্যবসা করি, ট্রাকে ডিজেলই সবচেয়ে বেশি লাগে। তো আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 1 টাকা 25 পয়সা প্রতি লিটারে কমানো হয়েছে। এটাতে অ্যাকচুয়ালি ট্রাকের ভাড়া কমবে না, কারণ হচ্ছে এটার ইফেক্ট খুবই মিনিমাল। কিছুটা সাশ্রয় হচ্ছে, কারণ হচ্ছে আমি যদি লাইভ এক্সাম্পল দিই সেটা হচ্ছিলো যে কোনো একটা ট্রিপে আমরা যদি আমি নর্মালি একটা ট্রিপ করি যেটা ঢাকা থেকে উত্তরবঙ্গ যায় আবার ফেরত আসে, সেটার জন্য আমার 225 লিটার তেল লাগে। সো আমি 250 লিটার যদি ধরে হিসাব করি তাহলে আমার খরচ কত কমতেছে সেটা আমি হিসাব করি। 250 লিটার ইন্টু 1 টাকা 25 পয়সা, সো 312 টাকা। সো এন্টায়ার ট্রিপে 312 টাকা কমতেছে। এটা আসলে খুবই মিনিমাল একটা ব্যাপার, যে মানে 312 টাকা থেকে এমনি খরচ হয়ে যায়। অনেক সময় চাঁদাবাজি 100 টাকা 50 টাকা বিভিন্ন জায়গায় এমনি দিতে হয়। হয়তো সারা মাসে গিয়ে যদি আমি 8টা 10টা ট্রিপ করি সেক্ষেত্রে হয়তো 3000 টাকা খরচ কমে, বাট তাও লাভ নেই। কারণ হলো এই মুহূর্তে নতুন ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে রকম দেখা যাচ্ছে, যে পরিমাণ ট্রাফিক আমাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে, মানে মোবিলিটি অনেক কমে গেছে। সো আপনি যখন ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছেন তখন আপনি কী পরিমাণ জ্যাম খাচ্ছেন, যেটা কিন্তু আগে ছিল না। বাট হোয়াট এভার ইট ইজ, জ্যাম হোক যাই হোক, এটা তো খরচ হচ্ছেই, তেলটা তো আমার পড়ছেই। সো এখানে যতটুকু কমে গেছে সেই ততটুকু আমরা কিন্তু ট্রাফিকেই খেয়ে ফেলতেছে। সো কেউ যদি আশা করে যে এই টাকা কমানোতে আমাদের ট্রাকের ভাড়া কমবে, সেটা আসলে এই মুহূর্তে মনে হয় না কোনো ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো। আশার বিষয় হচ্ছিল যে ব্যাপারটা হচ্ছিল যে এটা এতদিন হয়নি। তবে এর মধ্যে থেকে সবচেয়ে বেশি আশার বিষয় হলো যে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে দেশে যে তেলের দাম এটা সমন্বয় করার একটা আশার আলো তৈরি হয়েছে। আগে যেমন হচ্ছিল যে ইন্টারন্যাশনাল মার্কেটে যাই হোক না কেন প্রাইস, আমাদের এখানে প্রাইসটা বেশি হচ্ছে। 60 টাকা থেকে 65 টাকাতে সেটা এখন 105 টাকা আছে। সো এত বড় হাইকের পরে আমরা যদি এক্সপেক্ট করি যে 1 টাকা 2 টাকা কমিয়ে মার্কেটের প্রাইস কমে যাবে, সেটা আসলে আশা করা ঠিক হবে না। তবে হ্যাঁ, যদি এটা 10 টাকা কিংবা 12 টাকা পর্যন্ত কমে যায় তাহলে হয়তো আমরা ট্রাকের প্রাইস আমরা কমার সম্ভাবনা দেখতে পারি। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আরও অনেক এই ধরনের ইনসাইট এবং যে ট্রাক মার্কেটে কি হচ্ছে না হচ্ছে, এই ট্রাক মার্কেট কোন দিকে যাচ্ছে, কি অপরচুনিটি আছে, শুধু ট্রাকের মার্কেট নিয়ে না, ট্রাকের ইঞ্জিন থেকে শুরু করে মানে একটা ট্রাক ব্যবসা পরিচালনা করতে যা যা করা দরকার হয়তো আমি নিজেও শিখতে আমার এই লার্নিংগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে এই পর্যন্তই থাকলো, আর সামনের ভিডিওতে আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি।